সাবটেল আর্টের আজকের পর্বে আমরা দেখব কিভাবে টেন্ডার ইভালুয়েশন কমিটি ফর্ম করতে হয়। টেন্ডার ইভালুয়েশন ফর্ম করা টেন্ডার ফ্লোট করার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এবং এখানে অনেক সময় ভুল হয়ে থাকে। যদি ভুল হয়েই যায় তাহলে ভুলটা সংশোধনেরও উপায় আছে, আমরা এগুলা পরে শিখব। তাহলে প্রথমে আমরা দেখব যে কিভাবে সঠিকভাবে টেন্ডার ইভালুয়েশন কমিটি গঠন করা যায় ইজিবিতে। আচ্ছা, এই টেন্ডার ইভালুয়েশন মেইনলি ডেভেলপমেন্ট প্রজেক্ট এবং এনডিআর প্রজেক্টের জন্য আলাদাভাবে ফর্ম করতে হয়। আমরা এগুলা দেখি। তাহলে যদি আমাদের প্রথমে ডেভেলপমেন্ট প্রজেক্ট হয় তাহলে এবং এই প্রজেক্টের অ্যাপ্রুভিং অথরিটি যদি মিনিস্টার হন, অর্থাৎ এই প্রজেক্টের কস্ট যদি 30 কোটি থেকে 50 কোটির মধ্যে হয়, তাহলে আমাদের এটা অ্যাপ্রুভিং কে করবে? আমাদের টেন্ডার ইভালুয়েশন কমিটি বা টেকের ফরমেশনটা কেমন হবে? এখন অ্যাপ্রুভিং অথরিটি কে হবেন সেটা ঠিক হবে ডিওএফপি, ডেলিগেশন অফ ফাইন্যান্সিয়াল পাওয়ার 2016 অনুযায়ী। আজকে আমরা এ বিষয় নিয়ে আলোচনা করব না, আজকে শুধু আমরা অ্যাপ্রুভারের সাপেক্ষে কিভাবে টেক ফর্ম করতে হয় সেটা দেখব। তাহলে যদি মিনিস্টার যদি আমাদের টেন্ডারটা অ্যাপ্রুভ করেন তাহলে আমাদের টেক ফরমেশন কেমন হবে? সেটা হচ্ছে কনসার্ন প্রজেক্ট ডিরেক্টর হবেন হচ্ছে চেয়ারপারসন, টেক চেয়ারপারসন, সংশ্লিষ্ট এক্সিএন হবেন হচ্ছে মেম্বার সেক্রেটারি এবং সংশ্লিষ্ট এসডি, যে এসডির আন্ডারে কাজটা আসবেন তিনি হবেন হচ্ছে মেম্বার। আর যখনই কোনো প্রজেক্ট মিনিস্টার পাস করেন বা একনেক সবাই পাস হয় তখনই রিভিউয়ার হিসেবে হেড অফ প্রকিউরিং এন্টিটি এবং সেক্রেটারি মহোদয়কে রাখতে হয়। শুধুমাত্র মিনিস্টার যখন অ্যাপ্রুভ করবেন বা একনেক থেকে অ্যাপ্রুভ হবেন তখনই আমাদের এই রিভিউয়ার রাখতে হবে। এখন হেড অফ প্রকিউরিং এন্টিটি বা ডিজি স্যার যদি অ্যাপ্রুভিং অথরিটি হন তাহলে কনসার্ন প্রজেক্ট ডিরেক্টর হবেন হচ্ছে চেয়ারপারসন, সংশ্লিষ্ট এক্সিএন হবেন হচ্ছে মেম্বার সেক্রেটারি এবং সংশ্লিষ্ট উপবিভাগীয় প্রকৌশলী বা এসডিই হবেন হচ্ছে মেম্বার। এখানে কোনো রকমের রিভিউয়ার থাকবে না। এডিজি যদি অ্যাপ্রুভিং অথরিটি হন তাহলে কনসার্ন প্রজেক্ট ডিরেক্টর হবেন হচ্ছে চেয়ারপারসন, এক্সিএন হবেন হচ্ছে মেম্বার সেক্রেটারি এবং সংশ্লিষ্ট এসডিই হবেন হচ্ছে মেম্বার। ডিজি এবং এডিজি যখন করবেন তখন টেক ইনফরমেশন সেম থাকবে, শুধুমাত্র এস্টিমেটেড কস্ট অনুযায়ী, এস্টিমেটেড কস্টের ভিত্তিতে ডেলিগেশন অফ ফাইন্যান্সিয়াল পাওয়ার 2016 অনুযায়ী অ্যাপ্রুভ করবেন কে, ডিজি স্যার নাকি এডিজি স্যার, এই বিষয়টা নির্ধারণ হবে। টেক চেয়ারপারসন সেম থাকবে। এবার যদি চিফ ইঞ্জিনিয়ার বা প্রজেক্ট ডিরেক্টর অ্যাপ্রুভিং অথরিটি হন তাহলে কনসার্নড এসি হবেন হচ্ছে টেক চেয়ারপারসন, কনসার্ন সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার হবেন হচ্ছে টেক চেয়ারপারসন, এক্সিএন হবেন হচ্ছে মেম্বার সেক্রেটারি এবং এসডিই হবেন হচ্ছে মেম্বার। এবার যদি এসি বা পিডি প্রজেক্ট অ্যাপ্রুভিং অথরিটি হন তাহলে সংশ্লিষ্ট এক্সিএন হবেন হচ্ছে টেক চেয়ারপারসন, এসডিই হবে হচ্ছে মেম্বার সেক্রেটারি এবং আদার পিই থেকে একজন মেম্বার আনতে হবে, অর্থাৎ মেম্বার আউটসাইড পিই। সে আউটসাইড পিইর ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হতে পারে বা এসডিও হতে পারে। এখন যদি এক্সিএন বা পিডি, অনেক সময় এক্সএন স্যার পিডি রোল হিসেবে কাজ করেন, তো যদি এক্সিএন বা পিডি অ্যাপ্রুভিং অথরিটি হন তাহলে সংশ্লিষ্ট উপবিভাগীয় প্রকৌশলী হবেন হচ্ছেন চেয়ারপারসন, এসডিই বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হবেন হচ্ছেন মেম্বার সেক্রেটারি এবং আউটসাইড পিই থেকে একজন মেম্বার থাকবে, সেটা হচ্ছে এসডি অথবা এই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হতে পারে। এবার আসি আমরা এনডিআর এর কোনো প্রজেক্টে। যদি এনডিআর বাজেট থেকে কোনো প্রজেক্ট বাস্তবায়ন করা হয় তাহলে আমাদের টেক চেয়ারপারসন কে হবেন, তার ফরমেশনটা কেমন হবে? এনডিআর এর ক্ষেত্রে কোনো কন্ট্রাক্টিং মিনিস্টার বা সেক্রেটারি পর্যন্ত উঠবে না, সর্বোচ্চ অ্যাপ্রুভিং অথরিটি হন হেড অফ প্রকিউরিং এন্টিটি বা ডিজি।
সেক্ষেত্রে কনসার্নড এডিজি হবেন হচ্ছেন চেয়ারপারসন, এক্সিএন হবেন হচ্ছে মেম্বার সেক্রেটারি এবং সংশ্লিষ্ট এসডিই হবেন হচ্ছে মেম্বার। এডিজি যদি অ্যাপ্রুভিং অথরিটি হন তাহলে কনসার্ন চিফ ইঞ্জিনিয়ার হবেন হচ্ছেন টেক চেয়ারপারসন, সংশ্লিষ্ট এক্সিএন হবেন হচ্ছে মেম্বার সেক্রেটারি এবং এসডিই হবে হচ্ছে মেম্বার। এখন যদি চিফ ইঞ্জিনিয়ারই অ্যাপ্রুভিং অথরিটি হন তাহলে কনসার্নড এসি সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার হবেন হচ্ছে চেয়ারপারসন, এক্সিএন হবে মেম্বার সেক্রেটারি এবং সংশ্লিষ্ট এসডিই হবে হচ্ছে মেম্বার। এবার যদি সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার যদি অ্যাপ্রুভিং অথরিটি হন তাহলে সংশ্লিষ্ট এক্সিএন হবেন হচ্ছেন টেক চেয়ারপারসন, এসডিই হবে হচ্ছে মেম্বার সেক্রেটারি এবং আদার পিই থেকে আমরা এসডি বা এই কে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে মেম্বার হিসেবে রাখতে পারি। যদি এক্সিএন এনডিআর এর কোনো কন্ট্রাক্ট অ্যাপ্রুভ করেন তাহলে সংশ্লিষ্ট উপবিভাগীয় প্রকৌশলী হবেন হচ্ছেন চেয়ারপারসন, এসডিই বা এই হবেন হচ্ছে মেম্বার সেক্রেটারি এবং আদার পিই থেকে হবে মেম্বার হবেন সেটা হতে পারে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা সংশ্লিষ্ট সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার। এখন আমরা দেখব হচ্ছে টেক মেম্বার অর্থাৎ টেন্ডার ইভালুয়েশন কমিটির মেম্বার কতজন হবেন। টেন্ডার ইভালুয়েশন কমিটি বা টেকের মেম্বার হবে হচ্ছে 3 জন, এটা অ্যাজ ইউজুয়াল হয়ে থাকে এবং অথবা 2 জন মিনিমাম মেম্বার হতেই হবে। টেকের স্বাভাবিক নিয়ম অনুযায়ী যে 3 জন মেম্বার থাকবে তার মধ্যে 2 জন মেম্বার হবে হচ্ছে উইদিন পিই অর্থাৎ যে প্রকিউরিং এন্টিটির আন্ডারে কাজ হবেন সেই প্রকিউরিং এন্টিটির আন্ডার থেকে 2 জন টেকের মেম্বার হবেন, এটা হচ্ছে ম্যান্ডেটরি বাধ্যতামূলক। এবং আরেকজন হবেন হচ্ছে আউটসাইড পিই অর্থাৎ অন্য কোনো দপ্তরে অন্য কোনো অফিসের অন্য কোনো মেম্বার হতে পারে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা হতে পারে সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার বা হতে পারেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার নিজেই। তাহলে একজন হতে হবে হচ্ছে আউটসাইড পিই এবং 2 জন হতে হবে উইদিন পিই মানে সেম পিইর আন্ডারে। এভাবে আমরা টেক মেম্বার এখন ইজিবিতে ফর্ম করব। এখন আমরা দেখব ইজিবিতে কিভাবে টেন্ডার ইভালুয়েশন কমিটি বা টেক গঠন করতে হয়। তাহলে টেক গঠন করার জন্য আমরা পিইর অ্যাকাউন্টে অর্থাৎ প্রকিউরিং এন্টিটির অ্যাকাউন্টে নোটিশ ডকুমেন্ট এবার আমরা ইভালুয়েশনে ক্লিক করব। এখানে যে ইভালুয়েশন আছে সেখান থেকে আমরা ইভালুয়েশন কমিটি ক্রিয়েট হবে না, তো এখান থেকে অর্থাৎ নিচে যে ট্যাব নোটিশ ডকুমেন্ট এবং তারপরে 3 নম্বর ট্যাব হচ্ছে ইভালুয়েশনে ক্লিক করব। আসলে ইজিবির যেটা সিস্টেম সেটা যদি 30 মিনিট সেটা ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে তাহলে সেটা এক্সপায়ার্ড হয়ে যায়, পুনরায় আবার লগ ইন করতে হয়। তাহলে আমরা যদি লগ ইন করি তাহলে পিইর আইডিতে আমরা লগ ইন করবো, এখান থেকে আমরা মাই টেন্ডারে চলে যাব। তাহলে মাই টেন্ডারে আমরা এতক্ষণ নোটিশ ডকুমেন্টের কাজ করতেছিলাম, এবার আমরা ইভালুয়েশন ট্যাবে ইভালুয়েশন কমিটি গঠন করব। এখানে অ্যাডভার্টাইজমেন্টের যে বিষয় আছে এটা আমরা আগেই অ্যাড করব না, যখন আমরা এটা ইভালুয়েশন করব তখন অ্যাডভার্টাইজমেন্ট করব, কারণ আমরা এখন আমাদের টেন্ডারের আইএফটিটা কোনো পত্রিকাতে প্রকাশই করিনি, এজন্য এটা আমরা কিছু করব না। এখন এখানে যেটা 2 নাম্বার অপশন ইভালুয়েশন কমিটি আছে সেখানে আপনারা 2টা ক্লিকেবল অংশ দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ক্রিয়েট আর একটা হচ্ছে ইউজ এক্সিস্টিং কমিটি। তার মানে আমরা এই টেন্ডারের জন্য নতুন একটা টেন্ডার ইভালুয়েশন কমিটি টেক গঠন করতে পারি বা সিমিলার অন্য একটা টেন্ডারের ইভালুয়েশন কমিটি এখানে ইউজ করতে পারি। যদি আমরা ইউজ এক্সিস্টিং কমিটি দিই তাহলে এটা জাস্ট সে টেন্ডার আইডিটা ইনপুট করতে হবে যে আমরা এত নাম্বার টেন্ডারের ইভালুয়েশন কমিটি এখানে ইউজ করব, জাস্ট আইডিটা ইউজ করলেই হবে। তো এটা আসলে অনেকটা হয়ে যায় যে যদি কখনো সেটা সিমিলার না হয় তাহলে তো অন্যরকম হয়ে যাবে, এজন্য সবসময় ইভালুয়েশন কমিটি বা ওপেনিং কমিটি ক্রিয়েট করাই ভালো। এজন্য আমরা ক্রিয়েট করার জন্য ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে যখন ক্লিক করলাম এখানে প্রথমে বলতেছে হচ্ছে কমিটি নেম দিব হচ্ছে টেন্ডার
ইভালুয়েশন কমিটি, আমরা নাম দিলাম হচ্ছে টেন্ডার ইভালুয়েশন কমিটি। এবং এখানে দেখাচ্ছে যে মিনিমাম নাম্বার লাগবে হচ্ছে 2 জন এবং ম্যাক্সিমাম নাম্বার লাগবে হচ্ছে 3 জন। এবং এখানে কন্ডিশন আছে মিনিমাম নাম্বারের ক্ষেত্রে পি থেকেই হতে হবে হচ্ছে 2 জন, যেটা আমরা কিছুক্ষণ আগেই শিখলাম। টেকের মেম্বার থাকে হচ্ছে 3 জন, 2 জন থাকে ওই পিইর আন্ডারের এবং একজন থাকে হচ্ছে আউটসাইড পিইর, অন্য পিইর আন্ডারের। তাহলে এখন আমরা অ্যাড মেম্বার করব। অ্যাড মেম্বার করলে আমরা এখানে যে একটা নতুন বক্স দেখতে পাচ্ছি, সেখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে সেম পিই, একটা হচ্ছে আদার পিই। তাহলে আমরা আদার পিই থেকে কাকে সিলেক্ট করব এবং সেম পিই থেকে কাকে সিলেক্ট করব, এটা আমরা নির্ধারণ করব। তাহলে এখানে আমরা আদার পিই থেকে অর্গানাইজেশন নেম, তার মানে কোন মন্ত্রণালয়ের, তারপর পিইর অফিস কোনটা, সেখান থেকে আমরা সার্চ করে ওই নির্ধারিত পার্সনকে খুঁজবো, খুঁজে যা অ্যাড করে দিলেই কনফার্ম। এখন যেহেতু আমরা এটা আসলে আমরা এই টেন্ডারটা পাবলিশ করব না বা টেন্ডার কোনো কম্পিটিশন নাই, তো এই ক্ষেত্রে আমরা সেম পিই থেকে মিনিমাম 2 জন নাম্বার রাখবো, অর্থাৎ সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। আর যদি আমরা এখান থেকে আরেকজন রাখতে চাই, তাহলে এখানে প্রথমে অর্গানাইজেশন নেম, এখানে কোন মিনিস্ট্রি আছে, এখানে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে ক্লিক করার ফলে এরকম আমার একটা বক্স চলে আসলো, আবার নতুন একটা ট্যাব। তো এখানে বিভিন্ন বাংলাদেশে যে কয়টা মিনিস্ট্রি আছে সব কয়টা আছে, কোন মিনিস্ট্রি থেকে কাকে আমরা ইউজ করব, এরকম বিষয় আমরা এখানে দেখতে পাবো। তো আপাতত এই বিষয়টা আমরা স্কিপ করি। তো আদার পিই থেকে আমরা সিলেক্ট করলাম না, সেম পিই থেকে সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে আমরা টেক মেম্বার হিসেবে অ্যাড করলাম। তাহলে অ্যাড, আচ্ছা অ্যাড করার পরে আমরা যে অ্যাড করলাম, এখন এখান থেকে আমরা রিমুভও করতে পারবো। তো আমরা রিমুভ করব না, এবং এখানে কমিটির রোল, অর্থাৎ আমরা সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে কমিটিতে রাখতেছি, কার রোল কি হবে। তাহলে আমরা সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ারকে রাখলাম হচ্ছে চেয়ারপারসন এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে রাখলাম হচ্ছে মেম্বার সেক্রেটারি। আমাদের এখানে কোনো রকম মেম্বার নাই, অর্থাৎ অন্য পিই থেকে আমরা কোনো মেম্বার দিই নাই। তো যেহেতু আমাদের মিনিমাম 2 জন হলেই চলে, আমরা 2 জনই দিলাম। সাবমিট। এখন আমাদের এটা সম্পূর্ণ সাবমিট হয়ে গেছে। আমাদের এখন ওয়ার্ক ফ্লোটা ক্রিয়েট করতে হবে। ক্রিয়েটে দিলাম। তো আমরা যেহেতু এটা মিনিস্টার পর্যন্ত যাবে না, এজন্য রিভিউয়ার রাখবো না, রিভিউয়ার 0 এবং এটা হচ্ছে সাবমিট। এই যে ওয়ার্ক ফ্লোটা, এটা অ্যাপ্রুভ কে করবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, যে টেক এবং টোক অর্থাৎ টেন্ডার ইভালুয়েশন কমিটি এবং টেন্ডার ওপেনিং কমিটি অ্যাপ্রুভ কে করবেন। সব সময় মনে রাখতে হবে, যিনি টেন্ডার অ্যাপ্রুভ করবেন তিনি টেক এবং টোক অ্যাপ্রুভ করবেন, অর্থাৎ কন্ট্রাক্ট অ্যাপ্রুভারই হচ্ছে টেন্ডার ওপেনিং কমিটি এবং টেন্ডার ইভালুয়েশন কমিটি অ্যাপ্রুভ করবেন। তাহলে আমরা এখানে ইনিশিয়েটর দিলাম হচ্ছে পিই, অর্থাৎ পিই আমাদের এই কাজটা শুরু করতেছে, এবং অ্যাপ্রুভার হিসেবে যেহেতু আমাদের এখানে এও, তারপর চিফ ইঞ্জিনিয়ার, এসি, সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার, এদের কোনো আইডি এখানে আপাতত নাই, এজন্য আমরা অ্যাপ্রুভার হিসেবেও পিই কেই রাখলাম। তাহলে সাবমিট। আপনারা অবশ্যই ডেলিগেশন অফ ফাইন্যান্সিয়াল পাওয়ার 2016 অনুযায়ী যিনি কন্ট্রাক্ট অ্যাপ্রুভার হবেন, এই টেন্ডার ইভালুয়েশন কমিটির অ্যাপ্রুভারে তাকেই রাখতে হবে, অ্যাকর্ডিং টু পিপিআর 2008। তাহলে আমরা এই ক্ষেত্রে এখন সাবমিট করব। আচ্ছা, এখন আমাদের টেন্ডার ইভালুয়েশন কমিটি ফর্ম করা হলো, আমরা টেন্ডার ইভালুয়েশন কমিটিকে অ্যাপ্রুভ করবে তার ওয়ার্ক ফ্লো তৈরি করা হলো। এখন আমরা যে তাদের সেই 2 জনকে টেন্ডার ইভালুয়েশন কমিটিতে রাখছি, তাকে নোটিফাই করতে হবে। এখানে দেখেন এখন এডিট এবং নোটিফাই কমিটি মেম্বার নামে একটা নতুন একটা লিঙ্ক ক্রিয়েট হয়েছে। তাহলে আমরা এখানে নোটিফাই কমিটি মেম্বারে ক্লিক করব। আমাদের এখানে কমিটি মেম্বার হচ্ছে 2 জন, একজন সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। তা আমরা তাদের নোটিফাই করব এবং কমেন্টে লিখবো হচ্ছে নোটিফাইড। এখানে এখন নোটিফাই, ব্ল্যাক বক্সে নোটিফাই ক্লিক করব। আমাদের টেক ফরমেশন এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।